শ্রী শ্রী রামকৃষ্ণ কথাসার, শ্রী কুমার কৃষ্ণ নন্দী সংকলিত। সরলতা। ঈশ্বরকে পেতে হলে খুব উদার সরল হতে হবে। বিষয়বুদ্ধি না গেলে উদার সরল হয় না। সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না। কপটতা, পাটোয়ারি এইসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না। দেখেছ না, ভগবান যেখানে অবতার হয়েছেন সেখানেই সরলতা। দশরথ কত সরল, নন্দ শ্রীকৃষ্ণের বাবা কত সরল। লোকে বলে আহা কি স্বভাব, ঠিক যেন নন্দ ঘোষ। সরল না হলে ঈশ্বরকে চট করে বিশ্বাস হয় না। বিষয় বুদ্ধি থেকে ঈশ্বর অনেক দূর। বিষয় বুদ্ধি থাকলে নানা সংশয় উপস্থিত হয় আর নানা রকম অহংকার এসে পড়ে। পাণ্ডিত্যের অহংকার, ধনের অহংকার, এইসব। সরল বিশ্বাসী কাছেই তিনি আপনার স্বরূপ প্রকাশ করেন। সরল হলে ঈশ্বরকে সহজে পাওয়া যায়। সরল হলে উপদেশ শীঘ্রই কাজ হয়। পাঠ করা জমি। কাঁকড় কিছু নাই, বীজ পড়লেই গাছ হয় আর শীঘ্র ফল হয়। মাটি পাট করা না হলে হাঁড়ি তৈরি হয় না। ভেতরে বালি ঢিল থাকলে হাঁড়ি ফেটে যায়। তাই কুমোর আগে মাটি পাট করে। আরশিতে ময়লা পড়ে থাকলে মুখ দেখা যায় না। চিত্তশুদ্ধি না হলে স্বরূপ দর্শন হয় না। সরলভাবে ডাকলে তিনি শুনবেনই। ছোকরাদের অত ভালোবাসি কেন জানো? ওরা খাঁটি দুধ, একটু ফুটিয়ে নিলেই হয়। ঠাকুর সেবায় চলে। জলদুধ অনেক জাল দিতে হয়, অনেক কাঠ পুড়ে যায়। ছোকরারা যেন নতুন হাঁড়ি পাত্র, ভালো দুধ নিশ্চিন্ত হয়ে রাখা যায়। তাদের জ্ঞানোপদেশ দিলে শীঘ্র চৈতন্য হয়। বিষয়ী লোকদের শীঘ্র হয় না। দই পাতা হাঁড়িতে দুধ রাখতে ভয় হয়, পাছে নষ্ট হয়। তিনি বিষয় বুদ্ধি থেকে অনেক দূর, তা না হলে হাতের ভিতর। সংসারী লোক কপট হয়, সরল হয় না। মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি, কিন্তু বিষয়ে যত টান, কামিনী কাঞ্চনে যত ভালোবাসা, আর অতি অল্প অংশ ঈশ্বরের দিকে দেয় না। অথচ মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি। কপটতা ছাড়া সব রকম মানুষ সম্বন্ধেও বটে, আর ঈশ্বর সম্বন্ধেও বটে। কপটতা করতে নাই। ভবনাথ কেমন সরল, বিবাহ করে এসে আমায় বলছে স্ত্রীর ওপর আমার এত স্নেহ হচ্ছে কেন? আহা সে ভারী সরল। আহা সে ভারী সরল। সরল হলে শীঘ্র ঈশ্বর লাভ হয়। কয়জনের জ্ঞান হয় না? প্রথম, যার বাঁকা মন, সরল নয়। 2, যার শুচিবাই। 3, যারা সংশয়াত্মা, আগের জন্মে কর্ম করা আছে, সরল হয় শেষ জন্মে। শেষ জন্মে খ্যাপাটে ভাব থাকে। শুদ্ধ বুদ্ধি না হলে ঈশ্বরকে জানতে ইচ্ছা হয় না। শেষ জন্ম বা অনেক তপস্যা থাকলে উদার সরল হয় না। ভাবের ঘরে যার চুরি না থাকে তারই সচ্চিদানন্দ লাভ হয়, অর্থাৎ কেবল সরলভাবে ও বিশ্বাসেতেই তাকে পাওয়া যায়। পরমহংসদেব ভাবের ঘরে চুরি করতে বড় নিষেধ করতেন। সরলভাবে লোককে তিনি বড় ভালোবাসতেন। তিনি বলতেন, আমি খোসামত ভালোবাসি না। যে ভগবানকে প্রকৃতভাবে ডাকে তাকে আমি ভালোবাসি। তিনি আরও বলতেন, সরলভাবে ভগবানকে ডাকতে ডাকতে মনের সব দোষ দূর হয়ে যায়। আমাদের তো ঠাকুর সেরকমই, প্রেমের ঠাকুর, প্রাণের ঠাকুর। ঠাকুর ভালোবাসা আর আন্তরিকতা আর সততা খুবই ভালোবাসতেন। সেটাই তো আমাদের সকলের কাম্য।
আর আমরা যদি নিজেদেরকে সঠিকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে সঙ্গে করে আমাদের পরের জেনারেশন তথা চারিপাশের মানুষজনকে কিছুটা হলেও সেই সততাটা ঢোকাতে পারবো শরীরের মধ্যে, মনের মধ্যে। ছোট্ট ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে থাকবেন। শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম।